এগুলো আজকে আমরা দেখবো। স্যার আমি কিন্তু আমাদের মেইন রেকর্ড স্টার্ট করছি। ওকে, সমস্যা নেই। স্ক্রিন দেখা যায় কিনা একটু বলবো। স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। ওকে। তো আমরা যদি ইসে যাই, আমাদের ব্রাউজারে অবশ্য লাগবে। আর একটা কথা, এপিআই কিন্তু নেট ছাড়া কাজ করবে না। অনেকে দেখবা যে এপিআই কাজ করতেছে না, বলতে পারো যে কেন, কিন্তু এপিআই কিন্তু নেট ছাড়া কিন্তু কাজ করে না। হ্যাঁ, লাল টুলটা নিয়ে আয়। জি স্যার। লাল টুল নিয়ে আয়, আমি হাসতে প্লে বলি না। স্টোর আসছে ঘুম, সারাদিন এদিক ওদিক ছিলাম। জেসন প্লে স্টোরে ওয়েবসাইটে আমরা যাবো, ঠিক আছে? তো যাওয়ার পরে এখানে আমরা খুঁজবো, এই যে দেখো, গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট। এগুলো আসলে কি? এগুলো আসলে রাউটস, ঠিক আছে? সো এইচটিটিপি এর ফুল মিনিং কি? হাইপার ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই জিনিসগুলা এই জিনিসগুলা কিন্তু তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ইন্টারভিউতে কিন্তু এসব বিষয়ে কথা বলে, ভাই এইচটিটিপি এইচটিটিপিএস এর ভিতরে পার্থক্য কি, ঠিক আছে? তারপরে হচ্ছে মানে এগুলো বিভিন্ন বিষয়ে কথা বলা হয়। তো এগুলো কিন্তু তোমার জানতে হবে। কারণ হচ্ছে যে ভাই, তুমি শিখতেছো, আর ইন্টারভিউর বিষয় না, বিষয় হচ্ছে যে নিজেরও এসব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকা জরুরি। তো এই যে গেট, পোস্ট, প্যাচ, এগুলো দিয়ে এগুলো আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? এগুলা সম্পর্কে আমরা একটু জানি বা জানার চেষ্টা করি। তো ধরো যে একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারই নেই বা ফাইল নেই, রাউটস ডট জেএস। আজকে যে এত পরিমাণ ঘুম আসছে, সেজন্য মানে একবারে অবস্থা খারাপ। ঠিক আছে, গেট, আসলে এই গেটটা কি? প্রথমে আমরা একটু থিওরি বুঝবো, পরে আমরা এগুলোর প্র্যাকটিক্যাল দেখবো, ঠিক আছে? সো এই গেট, গেট হচ্ছে কি? রিসিভ information about an API resource. তারপর হচ্ছে তোমার পোস্ট। এগুলার মানে কি এটা আমরা পরে শিখাবো, ঠিক আছে? আপাতত এতটুকু আমরা বুঝি, মানে বুঝি বলতে বুঝবা না কিছুই, জাস্ট দেখো যে আসলে কি হয়। ক্রিয়েট অ্যান এপিআই রিসোর্স। ক্রিয়েট মানে কিন্তু তৈরি করা, রিসিভ মানে হচ্ছে যে কি, পাওয়া, ঠিক আছে?
পুট অ্যান্ড প্যাচ, অনেক সময় এই যে পুট অ্যান্ড প্যাচ এই দুইটা কিন্তু মনে হয় যে একই জিনিস, বাট আসলে কিন্তু দুইটা একই জিনিস না। ঠিক আছে, আপডেট and API resource, আর একটা হচ্ছে তোমার ডিলেট। ডিলেট হচ্ছে তোমার ডিলেট করে আর কি, এটা বোঝাই যায় ডিলেট অ্যান্ড এপিআই রিসোর্স। এপিআই, এপিআই কি সেটা আমরা এতদিনে ভালো মতোই জানছি, ঠিক আছে। রিসোর্স, ওকে। তো এইগুলো আসলে তোমার জানতে হবে যে গেট রিসিভ ইনফরমেশন অ্যাবাউট অ্যান এপিআই রিসোর্স। এপিআই এর ইনফরমেশন আমরা রিসিভ করব, সেটা কিসের মাধ্যমে? গেটের মাধ্যমে। পোস্টের মাধ্যমে আমরা এপিআই রিসোর্স তৈরি করব। পুট প্যাচের মাধ্যমে একটা এপিআই রিসোর্স থাকবে, সেটাকে আমরা আপডেট করতে পারবো। ডিলিটের মাধ্যমে আমরা এপিআই ডিলিট করতে পারবো। এই কয়েকটা জিনিস আমরা জাস্ট জানি যে আসলে এই কয়েকটা জিনিসের কাজ হয়েছে এরকম, ঠিক আছে। তো একটা জিনিস আমরা খেয়াল করি, একটা দিয়ে আমরা তৈরি করি, ঠিক আছে, আরেকটা দিয়ে রিসিভ করি অথবা রিড করি, ধরো আরেকটা দিয়ে মনে করো যে আমরা আপডেট করি, আরেকটা আমরা ডিলিট করি। তো একটা জিনিস খেয়াল করো, এই যে সি, একটা দিয়ে আমরা ক্রিয়েট করি, আচ্ছা এটাকে পোস্টটাকে আমরা উপরে উঠে দিই, ঠিক আছে। এই পোস্টের মাধ্যমে আমরা এপিআই কি করতেছি? ক্রিয়েট করতেছি। গেটের মাধ্যমে আমরা এপিআই কি করতেছি? রিসিভ করতেছি। পুট এন্ড প্যাচের মাধ্যমে আমরা এপিআই আপডেট করব, মানে আমি এটা দেখাবো সবই। আর ডিলেটের মাধ্যমে আমরা ডিলেট করব। তো এগুলো দেখো, প্রত্যেকটা ওয়ার্ড যদি তুমি শুরু থেকে নাও, একটা হচ্ছে ক্রিয়েটের সি, রিসিভ অথবা রিড এর আর, আপডেটের ইউ, আর ডিলেটের ডি, ঠিক আছে। তাহলে এই টোটালটা মিললে হয় ক্রুড ক্রাড। হ্যাঁ, তো এই ক্রাড হইছে এইটাকে বলা হয় ক্রাড। এই ক্রাডের মাধ্যমে আসলে কি এই চারটে এপিআই এর মাধ্যমে এই ক্রাড করা হয়, চারটা মেথডের মাধ্যমে, এপিআই মেথডস এর মাধ্যমে। এই যে পোস্ট মেথডের মাধ্যমে এপিআই ক্রিয়েট করা হয়, গেট এপিআই মেথডের মাধ্যমে রিসিভ করা হয়, পুট এন্ড প্যাচের মাধ্যমে আপডেট অথবা আপডেট করা হয়, ডিলেটের মাধ্যমে ডিলিট করা হয়। তো এগুলো সবগুলো প্রথম অক্ষর মিলেইয়া হচ্ছে যে ক্রাড, সিআরইউডি, সিআরইউডি। এই ক্রাডটা কি? এপিআই মেথড, ঠিক আছে। আর এই ক্রাড, এই এপিআই মেথড করা হয় কিভাবে? এপিআই মেথড করা হয় তোমার আমরা একটু এই করি। সো এই এপিআই মেথড, এই যে এপিআই মেথড করা হয় কি এই চারটা মেথডের মাধ্যমে, পোস্ট, গেট, পুট, প্যাচ। এটাকে ক্রাড বলা হয়। ক্রাডটা কিভাবে আসছে? সি তে ক্রিয়েট, হ্যাঁ, আর এ রিড অথবা রিসিভ, ইউ তে আপডেট, আর ডি তে ডিলেট, ঠিক আছে। এই ক্রাড করা হয় কিসের মাধ্যমে? এই চারটা এপিআই মেথডের মাধ্যমে। তো এই জিনিসটা কি তোমরা কি বুঝতে পারছো যে এই ক্রাডটা কিভাবে আসছে? এখন আমরা একটু বোঝার ট্রাই করি। ধরো গুগলে লিখি যে গেট এপিআই মেথড, ইমেজে যাই,
এই যে কোনো একটা ভালো ইমেজ পাবো। আচ্ছা, এই গেট এপিআই এর গেটের আসলে এখানে আমরা কি বলছি? এই যে গেটে কিন্তু আমরা এখানে বলছি রিসিভ ইনফরমেশন অ্যাবাউট এপিআই রিসোর্স। মানে হচ্ছে কি, মানে ধরো যে এপিআই তে তোমার ধরো যে 5 জনের নাম আছে, ধরো যে সুমাইয়া, তানজিলা, বেলি, এই 3 জনের নাম আছে ডেটাবেজে। তো ওইটা তোমার ওয়েবসাইটে শো করাবা, সেই ওয়েবসাইটে ওই 3 জনের নামই শো করাবা, সুমাইয়া, বেলি, তানজিলা। কারণ ডেটাবেজে 3 জনের নাম আছে, 3 জনের নামই শো করাবা। এটা কিসের মাধ্যমে করে? গেট এপিআই মেথডের মাধ্যমে। ঠিক আছে? তো এখন অনেক সময় হয় কি যে ধরো যে এখানে আরো একজন মানে এক্সট্রা অ্যাড করা লাগবে। 3 জনের ভিতরে 3টা তুমি ডেটাবেস থেকে আনছো, যে সুমাই, বেলি, তানজিলা 3টা ডেটাবেস থেকে আনছো, একজনকে অ্যাড করলা, ধরো যে মারিয়াকে অ্যাড করা লাগবে। তো মারিয়াকে যখন তুমি অ্যাড করতে যাবে, তো তখন কিন্তু এই যে দেখো আপডেট এন্ড এপিআই, মানে ওই এপিআইটাকে তোমার আপডেট করা লাগবে মারিয়াকে যখন অ্যাড করবা। তো ডেটাবেসে 3 জনের নাম আছে, 3 জনের নাম যে তুমি যে আনছো সেটা আনছো গেটের মাধ্যমে। আর হয়তো এখন ওইটার ভিতরে তুমি মারিয়াকে অ্যাড করবা, তো মারিয়াকে অ্যাড করবা এই যে পুটের মাধ্যমে বা প্যাচের মাধ্যমে মারিয়াকে আপডেট করবা। ঠিক আছে? মারিয়াকে আপডেট করবা। তো এইভাবে, অথবা আরেকটা কি করতে পারো, প্যাচের মাধ্যমে, প্যাচের মাধ্যমে আরেকভাবে আপডেট করতে পারো। পুট অথবা প্যাচের মাধ্যমে কি করতে পারো, আপডেট করে দিতে পারো। আর এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে যে পোস্ট। সো এই পোস্টটা আসলে কিভাবে কাজ করে? এই পোস্টটা আসলে কাজ করে, তুমি কি করবে, এপিআই ক্রিয়েট করতে পারবা। এই যে এপিআই কি করতে পারবা, ক্রিয়েট করতে পারবা, তৈরি করতে পারবা। ধরো যে এই যে এখানে ডেটাবেজে ধরো যে 3 জনের নাম আছে, এই 3 জনের নাম তুমি পোস্টের মাধ্যমে কি করতে পারবা, তৈরি করতে পারবা। যদি সেটা ডাটাবেসে যদি নাও থাকে তাও তৈরি করতে পারবা। আর ডিলিটের মাধ্যমে কি, যে কোনো এপিআই তোমার মন চাইতেছে যে ঠিক আছে তোমাদের তানজিলাকে ডিলিট করে দেবো, তোরে ডিলিট করে দিতে পারবা। তারপরে এটা আমরা সামনে আরো পাবো। ঠিক আছে? এটা নিয়ে এত চিন্তা ভাবনা কত করে, জাস্ট থিওরিটা একটু জানিয়ে রাখো যে আসলে এইভাবে এইভাবে কি করে, কাজ করে। ঠিক আছে? তারপরে আরো কয়েকটা বিষয় তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে এইচটিটিপি স্ট্যাটাস কোড। এটা তোমাদেরকে জানতে হবে। এইচটিটিপি আছে ক্লাসটা অন কাইন্ড অফ থিওরি হবে, থিওরি কম বুঝবো আমরা, মানে বেশি বুঝতে। পারবো না। আচ্ছা আচ্ছা বুঝবো, কিন্তু এটা তোমার বোঝা জরুরি। এই ক্লাসটা কিন্তু শোনা যায় না। বলছি যে থিওরি খুবই জরুরি। এটুকু কি শুনছো? জি স্যার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবা, যে আমরা আমার ধরো আমার ওয়েবসাইট thepetfantasy.com/ ধরো যে লিখলাম যে টুট 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 দিলাম, কিছু একটা দিলাম। এখন এখানে যদি যাই, এখানে একটা দেখবো যে দিস পেজ ডাজন্ট এক্সিস্ট। আচ্ছা, 404 ইরর দেখে না কেন? বা ধরো যে আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, beehive.com/টুট দেখি। এই দেখো, এখানে এই দেখো আসছে 404 পেজ নট ফাউন্ড। তো এরকম দেখা একটা সংখ্যা থাকে। তো এরকম অনেকগুলা, এগুলোকে বলা হয় এইচটিটিপি স্ট্যাটাস কোড। তো এই স্ট্যাটাস কোড গুলা এই যে, এই দেখো এখানে 404 মানে হচ্ছে কি নট ফাউন্ড। ওইরকম তো স্যার, হ্যাঁ ওইভাবে তো ওই যখন ওয়ার্ডপ্রেস করেছি সেই সময় ওরকম আসতো স্যার। হ্যাঁ, এরকম প্রবলেম হইলে এগুলো বিভিন্ন কোডের মাধ্যমে শো করা হয়, এগুলোকে বলা হয় এইচটিটিপি স্ট্যাটাস কোড। তো এরকম এই যে 404 দেখতে পারো, যদি কোনো কিছু না পায়
ঠিক আছে, 409 দেখো যে কোনোটার সাথে কোনোটা কনফ্লিক্ট হয়। হ্যাঁ, 200 থাকলে তাহলে ওকে, 201 হয়েছে ক্রিয়েট হয়েছে, 202 হয়েছে অ্যাকসেপ্টেড হয়েছে। হ্যাঁ, তারপর 204 মানে হচ্ছে যে কোনো কন্টেন্ট নাই এটার ভিতরে। তো এই জিনিসগুলো তোমার একটু বুঝতে হবে। তো এটা আমি তোমাদেরকে পাঠাই দিব না। ইমেজটা আয় না কেন? আচ্ছা, এই ইমেজ যদি না পাই আমরা অন্য একটা ইমেজ দেবো। বা তোমরা একটা কাজ করতে পারো, এরকম গুগলে আমার মতো সার্চ করবা যে HTTP স্ট্যাটাস কোড, সার্চ করে এখানে ইমেজে এসে তারপর ইমেজগুলো একটু দেখবা, দেখার চেষ্টা করবা যে ভাই কোনটা কি। হ্যাঁ, 200 হয়েছে, 200 যদি থাকে তাহলে হয়েছে ওকে, 404 থাকলে হয়েছে। মানে আমি যেভাবে বলছি এভাবে একটু দেখো। আমি আবারও বলি, অনেকে ভাবতে পারো ও থিওরি পড়াইছে, ঠিক আছে, আজকে তো কোনো হোমওয়ার্কই নাই, কোনো কাজই নাই, ঠিক আছে, তাও তুমি এরকম চিন্তা ভাবনা কইরা তারপর ধরো যে আজকে কোনো কিছুই করলা না, বললা না, পরে কিন্তু ধরা খেয়ে যাবা। সো এগুলো কিন্তু আজকে একটু পড়া, যে হ্যাঁ আজকে আমি একটু গেট পোস্ট বুঝাইছি, হয়তো তুমি বুঝবা না বা ওইভাবে তুমি ধরতে পারতেছো না, সমস্যা নাই, বাট পড়ে রাখো, যখন আমি করাবো তখন তোমার মনে পড়তে, ও আচ্ছা ঠিক আছে পড়ছিলাম। এই যেমন ওর মনে পড়ছে ভাই স্যার আমার তো ওয়ার্ডপ্রেসে এরকম এরকম হচ্ছে, এই যে মনে পড়ছে, এই মনে পড়াটা লাগবে এর পরে ক্লাসে, ঠিক আছে? সো এই হয়েছে বিষয়। ইভেন ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও, তুমি চাইলে আমাদের এই যে এখানে যে নেটওয়ার্ক আছে ওইখানে তুমি যেতে পারো, যে কন্ট্রোল-শিফট-I, এখানে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কের মাধ্যমে তুমি কয়েকটা কাজ করতে পারো। এই ধরো যে এখানে একটা অপশন আছে, ঠিক আছে, যে মোর নেটওয়ার্ক কন্ডিশন, তুমি এখানে গেলা, তো এখানে ডিসেবল ক্যাশিং আছে, নেটওয়ার্ক থ্রটলিং আছে। এই যে নেটওয়ার্ক থ্রটলিং এ গেলে তুমি এখানে কিন্তু তোমার ইন্টারনেটটাকে স্লো করে দিতে পারো, ঠিক আছে। তুমি যদি মনে করো যে কথার কথা ধরো যে স্লো 4G করে দিচ্ছ, ঠিক আছে, তোমার ইন্টারনেট কিন্তু মানে স্লো চলবে, এরকম ঘুরবে 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 ঘুরবে, স্লো চলবে, ঠিক আছে। তারপর ধরো যে তুমি এখানে এখানে ধরো যে তুমি অফলাইন করে দিছো, এই যে অফলাইন, এই যেখানে আইসা নেটওয়ার্ক থ্রটলিং এ, দেখবা যে কি, যে আসলে তোমার নেট কিন্তু এরর দেখা যাবে, ঠিক আছে। তোমার নেট যদি ঘুরা হয়, দেখো নো ইন্টারনেট কানেকশন যদিও আসবে, কিন্তু নো ইন্টারনেট কানেকশন কিছুক্ষণের জন্য নো ইন্টারনেট কানেকশন দেখাবে। হ্যাঁ, আবার নেটওয়ার্ক থ্রটলিং তুমি চাইলে যদি এখানে যদি ফাস্ট 4G দাও, তাহলে তোমার যে টপ স্পিড ওই স্পিডই চলবে। এই যে নেটওয়ার্কিং এ এটা কিন্তু আজকে কিন্তু নেটওয়ার্কের ভিতরে কিন্তু ঢুকে কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে, যে কিভাবে কিভাবে এখানে কাজ করে। তারপরে হচ্ছে যে তুমি যদি এই যে 3G দাও, তাহলে এই যে 3G স্পিডে আর কি চলবে, ঠিক আছে, একটু টাইম নিয়ে, মানে 3G হলে যে বেশি। হ্যাঁ, এই যে সময় ক্লাস করার সময় আমার নেটওয়ার্কের সমস্যা হয়, তখন কি ওই জায়গাতে এরকম বাড়ানো কমানো যাবে? না 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 না, এইটা তো হয়েছে যে তোমার হাতের একটা মানে বুঝতে পারতেছো, এটা ওরকম না যে আসলে এখানে এসে নেটওয়ার্ক বাইরে যাবে, নেটওয়ার্ক কমে যাবে, ব্যাপারটা আসলে ওরকম না। এটা হয়েছে যে তোমার কন্ট্রোল থাকবে একটা ওয়েবসাইটের ভিতরে, ঠিক আছে, কন্ট্রোলের জন্য। এই যে নেটওয়ার্ক এখানে এসা, দেন ইভেন এই যে ডিসেবল ক্যাশ দিলে মানে এই ওয়েবসাইট তোমার ডেটা রাখতে পারবে না, ঠিক আছে, এই ওয়েবসাইট তোমার ডেটা রাখতে পারবে। সো এইখানে অনেক অনেক ধরনের অপশনস আছে। হ্যাঁ, এখানে অনেক ধরনের অপশন আছে। তো আমরা আর কি এগুলো একটু দেখবো, যে আমি যে একটু দেখালাম না, এগুলো আমরা একটু কি করব, দেখবো যে হ্যাঁ নেটওয়ার্কের ভিতরে যাইয়া এইভাবে এইভাবে হয়, এইভাবে কাজ করা যায়। এখানে আরো অনেক কাজ কাজ আছে, কিন্তু আমাদের যতটুকু জানা লাগবে অতটুকু জানলেই কি হবে, ঠিক আছে, ওর থেকে বেশি জানার দরকার নেই। তো এই যে আমরা যে এখানে যদি অলে আসি, আমরা এটা দেখতে পারবো না, যদি আমরা আমাদের কোডে যদি যাই, একটা কোড ধরো যে
এই কোডটা ধরো যে দেখি, শিফট আই তে ক্লিক করি, দেন ধরো যে লোড মোডে ক্লিক করি। লোড মোডে ক্লিক করলে এই দেখো একটা রিকোয়েস্ট আসছে, দেখছো? এই যে রিকোয়েস্ট আসছে। হ্যাঁ, এই রিকোয়েস্টটা কেন আসছে? কারণ হচ্ছে যে এটার ভিতরে একটা এপিআই কল হইছে, ঠিক আছে? এপিআই কল হওয়ার পর দেখো যে অন পয়েন্ট এত কেবি ট্রান্সফার হয়েছে, এত রিসোর্স, এত বাইটের রিসোর্সে ট্রান্সফার হয়েছে, এই এত কিলোবাইট। অন্য একটা জায়গা থেকে ট্রান্সফার হয়েছে না, তো কত স্পিডে আসছে, এই যে এত কেবি ট্রান্সফার হয়েছে, ঠিক আছে? কত স্পিডে আসছে সেটাও কিন্তু এখানে কি বলে দেয় যে এই এত স্পিডে এটা আসছে, ঠিক আছে? যেমন ওখান থেকে একটা ডেটা আমার একটা ওয়েবসাইট আসছে না, তো ওটা গতি আছে না, আবার ওখান থেকে কত কিলোবাইট লাগছে। যে অনেক সময় তোমরা যদি ডাউনলোড করো তখন এমবি লাগে, কিলোবাইট লাগে, কিসের জন্য লাগে? ট্রান্সফার যে সময় হয়, এটা ডেটা ট্রান্সফার হয়। তারপরে তার ইউজারে ক্লিক করছি, দেখো এখানে বলছে ভাই এত দুইটা রিকোয়েস্ট আসছে, এই এত কেবি ট্রান্সফার হয়েছে, ঠিক আছে? এই এতটুকু সময় লাগছে। তো একটু এগুলো একটু নেটওয়ার্কিং এর বিষয়, ঠিক আছে? এই নেটওয়ার্কের এই বিষয়গুলো তোমরা একটু দেখো, যেখানে যতবার ক্লিক করবা ততবার রিকোয়েস্ট যাবে। দেখো যে 10 বার ক্লিক করছি, 10 বার রিকোয়েস্ট হচ্ছে, এই 10 বারে এই এত কিলোবাইট কইরা এই 11.3 কিলোবাইট ট্রান্সফার হয়েছে, এন্ড এত রিসোর্স আর কি আসছে। তো এগুলো একটু বসে বসে একটু দেখবা যে আসলে কি ঘটনা ঘটতে আছে। আবার সোর্সেসে গেলে কোন জায়গায় কি ফাইল আসছে এগুলো আমরা কিন্তু দেখতে পারতেছি সোর্সেসের মাধ্যমে। এই যে সোর্সেসের মাধ্যমে কিন্তু আমরা সোর্সেস নেটওয়ার্কের কিছু বিষয় তোমাদেরকে দেখাইলাম। তারপরে হচ্ছে যে এই যে গেট, জানো এই যে রাউটস কিছু বুঝাইলাম, যে ক্রুড বা ক্রাট, ঠিক আছে? এটা আমরা বুঝাইলাম যে এটা কিভাবে কিভাবে কাজ করে। পারলে আমি এই ভিডিওর ভিতরেই তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নিয়ে দেখতে পারো, নিজেরা একটু পড়তে পারো। তো আজকে কাজ হয়েছে সিম্পল। গতকালকের হোমওয়ার্কটা অনেকেই করো না, গতকালকে হোমওয়ার্কটা করবা, প্লাস এইটা করবা। ইনশাল্লাহ কালকে ক্লাস আমি নিতে পারি। সো আজকে তোমরা এগুলো দেখো, এগুলো করো, ঠিক আছে? আর কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, সমস্যা নেই। স্যার আমার সেই গিটহাবটা দেখবেন না স্যার, ওটা তো করাই হয়নি। গিটহাবে কেন? ওই যে একদিন তো ঠিক করে দিলাম না এর সাথে। স্যার তারপরে যে সমস্যা হলো বলিলেন আবার দেখাই দেবেন, এখন আসে না। ঠিক আছে, স্যার আমার শুক্রবারে যখন নক দিতে পারি, শুক্রবারে তো কেউই নক দেয় না যাদের সমস্যা। স্যার শুক্রবারে কখন দেবো স্যার? একটা শুক্রবার নক দিলে পান। হ্যাঁ স্যার আপনার কয়টার দিকে দেবো শুক্রবার? বুঝি না, তার একটু বলি সময়। শুক্রবার কয়টার দিকে দেবো? শুক্রবার সকাল সকাল একটা নক দিয়ে রাখেন যে আমার এই একটা প্রবলেম আছে, আমি টাইম দিয়ে দেবো। যাদের প্রবলেম থাকবে সবাই নক দিয়ে রাখবো। স্যার আমার আমি এটা টাইম দেখবেন আবার কি দেখবো? সাউন্ড। এই তো ঠিক আছে। আরেকটা বিষয় যে নাসরিন সুমা আপনারা কাজ করবেন। ও আচ্ছা ঠিক আছে, শুক্রবার দেখুন। আরেকটা বিষয় হচ্ছে যে ওই ইসের কি বলে এটাকে আছে, স্যার শুনি না কিন্তু। ক্লাসের নাম হবে কিন্তু ওই যে এই মেথডস, ঠিক আছে? আজকে ক্লাসের নাম আরেকবার বলেন স্যার, কথা ভাঙে ভাঙে। এপিআই মেথডস, জি স্যার। ঠিক আছে? স্যার আপনি প্রথম আমার নামটা, পুরো নামটা কইলেন। আচ্ছা আমি লিখে দিচ্ছি। আরে আল্লাহ, বলছে আপনি আমার পুরো নামটা বলছেন তাই। হ্যাঁ বলছি যে আমার পুরো নামটা কেউ বলে না, আপনি আজকে আমার পুরো নামটা বললেন। ও আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, সবাই ভালো থাকেন। কালকে 7:30 দেওয়ার ইচ্ছা আছে, এখন দেখি নট সো শিওর, রাতের বেলা বলবো, ঠিক আছে? না স্যার, আপনি যে বললেন সমস্যা দেখিয়ে দিবেন, সেইটা কখন? শুধু বললাম যে শুক্রবারে, আর শুক্রবার দিকে আমি বলবো না, ঠিক আছে?